আসসালামু আলাইকুম। সবার একটা কমন প্রশ্ন আসতেছে যে ভাই হটস্পট জোন করতে কত টাকা লাগে আর কত টাকা দিয়ে হটস্পট জোন তৈরি করা যাবে। তো তাদের এই প্রশ্নটা নিয়ে আজকে একটা ভিডিও বানালাম। যেহেতু সবাই একটা প্রশ্ন করতেছেন, সো এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে আপনাদের কত টাকা হলে আপনারা হটস্পট জোন করতে পারবেন। এই যে আমার হাতে মাইক্রোডিকটা দেখতে পাচ্ছেন, এরকম একটা মাইক্রোডিক লাগবে আপনাদের। আমার হাতের মডেলটা হচ্ছে RB 450G। তো এটা দিয়ে আপনারা মেবি 40 থেকে 50টা মোবাইল চালাতে পারবেন, বা যেটাকে হটস্পট বলা হয়। আর আপনারা একটা প্রশ্ন করেছেন যে ভাই এটা দিয়ে কয়টা রাউটার চলবে। ভাই দেখেন, এটা থেকে যে আউটপুট বের হবে, যে 5টা পোর্ট দেখতে পাচ্ছেন, এই 5টা পোর্ট দিয়ে আপনারা 1000-এর উপরে রাউটার চালাতে পারবেন। রাউটার বাই ম্যাটার না। আপনি যখন একটা রাউটার লাগালেন আপনার বাসায়, একটা লাগালেন আপনার রাস্তায়, আরেকটা লাগালেন আপনার 1 থেকে 2 কিলোমিটার দূরে, যখন ওই গ্রাহকটা আপনার বাসায় রিচার্জটা করবে, রিচার্জ করার পর যদি উনি রাস্তায় যায় কিংবা আপনাদের বাজারে যায়, তখন ওইখানে গেলে অটোমেটিকলি ওই রাউটার থেকে উনি কানেক্ট হয়ে যাবে। তখন উনি যদি আবার কলেজের সামনে একটা রাউটার দিলেন আপনি, ওই রাউটারটা আউটডোর হোক কিংবা ইনডোর রাউটার, যেভাবে সেট আপ করেন না কেন, ওইখানে যদি ওই ক্লায়েন্ট যায় কিংবা গ্রাহক যদি ওই রাউটারের সিগন্যাল পায়, সাথে সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। উনি অনলাইনে রিচার্জ করুক কিংবা নগদ, বিকাশ, রকেট, আমাদের এখানে সকল পেমেন্ট সার্ভিস আছে। ওনারা যেটা মনে চায় ওইটা দিয়ে পেমেন্ট করতে পারবে। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে, আপনি চাইলে আপনার এলাকার ভিতর ডিস্ট্রিবিউটর বসাতে পারেন, কিংবা আপনার এলাকার যে ফ্যাক্সিলোডের দোকান আছে ওইখানে চাইলে আপনি কার্ড তৈরি করে দিতে পারেন। ওনারা কার্ড সেল করবে, ওই কার্ড থেকে আপনি টাকা পাবেন, প্লাস ওনারা একটু কমিশন পাবে। কিংবা আপনি চাইলে নিজেও কার্ড সেল করতে পারেন, কার্ড তৈরি করে নিবেন, কার্ড সেল করে কামাতে পারবেন। আর এখন আপনারা একটা জিনিস প্রশ্ন করতেছেন, ভাই আপনাদের ওয়াইফাই পেজটা মূলত কিভাবে আসবে? আমরা না হয় বুঝলাম যে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়, তো আপনাদের যে ওয়াইফাই পেজটা আছে ওই পেজটা কোথায় আসবে? আর রাউটারে না হয় পাসওয়ার্ড বন্ধ করে দেওয়ার পরেই তো আসবে, তো ওই পেজটা কোথায় আসবে? আর আমরা কিভাবে কার্ডটা রিচার্জ করব, বা কার্ডটা ওয়াইফাই ঢুকাবো কি করে, কিংবা অনলাইন থেকে পেমেন্ট করব কিভাবে? তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখেন। এইখানে যখন আপনি একটা ওয়াইফাই অল কমপ্লিট বা সেটআপ কমপ্লিট করবেন, এখন দেখেন ওয়াইফাই পেজটা কিভাবে আসে আর ওয়াইফাই পেজটা মূলত কিভাবে কাজ করে। তো আমি আপনাদের বেসিক থেকে বেসিক দেখাচ্ছি, আপনারা দেখেন। তো এটা দেখলে আমি আশা করি আপনাদের হটস্পট জোন সম্পর্কে কিছু একটা আইডিয়া হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আসছে যে ভাই আমাদের এখানে তো কোনো ব্রডব্যান্ডের কানেকশন নেই, কিংবা এটা কি কোনোভাবে নতুন ভাবে কানেকশন নিতে হয় কিনা। তো এটার জন্য 3টা সিস্টেম আছে, আপনাদের 3টা সিস্টেম আমি আপনাদের শেয়ার করতেছি। যেমন একটা সার্ভিস তৈরি করার জন্য মাইক্রোডিকের প্রয়োজন হয়, ওএলডির প্রয়োজন হয়, আউটডোর রাউটার, ইনডোর রাউটার, ইন্টারনেট কানেক্টিভিটি, এই সবকিছু যদি আমাদের কাছ থেকে নেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে শিডিউলটা নিয়ে আপনিও শুরু করে দিতে পারেন ইন্টারনেট ব্যবসা। সম্পূর্ণ সেটআপ আমরা করে দেব, আপনার কিছু করতে হবে না। আপনি জাস্ট অনলাইনে যদি মারে তাহলে তো আপনার কাছে টাকা আসবে, আর অফলাইনে যদি কার্ড সেল করেন সেই কার্ডগুলো থেকে আপনি টাকা ইনকাম করবেন। তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আপনার বাসায় একটা ব্রডব্যান্ডের সংযোগ আছে, আপনি চাচ্ছেন যে আপনার একটা বিল্ডিং আছে 6 তলা কিংবা 3 তলা, ওইখানে আপনি পাসওয়ার্ড ব্যবসা করেন। পাসওয়ার্ড ব্যবসা বলতে যেটাকে বোঝানো হয় যে আপনি একটা গ্রাহককে পাসওয়ার্ড দিয়েছেন, উনি আপনাকে মাস শেষে 100 টাকা বিল দিচ্ছে। আপনি 10টা গ্রাহককে লাইন দিয়েছেন, 10 জনে আপনাকে 1000 টাকা দিচ্ছে। আপনি 10 জনের কাছ থেকে 1000 টাকা নিচ্ছেন আর আপনি 500 টাকা বিল দিচ্ছেন। আপনার 500 টাকা প্রফিট থাকতেছে, বাট কেউ সঠিক টাইম মতো বিল দিচ্ছে না, কারো কাছে বিলের জন্য যেতে হচ্ছে, কেউ দিতে চাচ্ছে না, কেউ স্ক্যান করে চালাচ্ছে, কিংবা কেউ মোবাইল হটস্পট ইউজ করছে। তো সেই ক্ষেত্রে আপনার লস হচ্ছে। তো আপনি যদি আমাদের কাছ থেকে এই মাইক্রোডিকটা কনফিগার করে আমাদের প্যানেল এন্ড পপ আপ পেজটা নেন, সেই ক্ষেত্রে না মোবাইল হটস্পট চালাতে পারবে, না কেউ স্ক্যান মেরে লাইন নিতে পারবে। আমাদের কাছ থেকে এই প্যানেলটা নিলে কেউ আপনার মোবাইল হটস্পট ইউজ করতে পারবে না। মেনলি এখন যে মোবাইলগুলো আপডেট বের হয়েছে সেই মোবাইলগুলোতে একটা সমস্যা হচ্ছে, মোবাইলের হটস্পট দিয়েও ইন্টারনেট ইউজ করা যায়। বাট আমরা যখন মাইক্রোডিকটা আপনাকে কনফিগার করে আমাদের প্যানেল এবং পপ আপ পেজটা দিয়ে দিব, তখন কোনো গ্রাহক যদি তার মোবাইলে হটস্পটও চালু করে তাহলে নেট চলবে না, নো ইন্টারনেট অ্যাক্সেস দেখাবে। আর কোনো গ্রাহক স্ক্যান মেরে লাইন নিতে পারবে না। আর ওই গ্রাহকটা যদি 30 দিনের একটা লাইন নিয়ে থাকে, 30 দিন পর অটোমেটিকলি তার ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে যাবে, উনি আর চাইলেও নেট ইউজ করতে পারবে না। আর ইন্টারনেটের ব্যাপারটা আসে, আপনার বাসায় যে ব্রডব্যান্ডের সংযোগটা আছে, যেটা 500 টাকার আইপিটা নিয়েছে, ওই আইপিটা দিয়েই আপনি লাইনগুলো চালাতে পারবেন। আপনার এক্সট্রা ভাবে কোথা থেকে লাইন নিতে হবে না। আর আপনার যখন ক্লায়েন্ট হবে, বা আপনার এখন ক্লায়েন্ট আছে 20টা, 30টা, 50টা, আপনি 4টা আইপি দিয়ে চালাচ্ছেন, এখন আপনি চিন্তা করতেছেন আমি 4টা আইপি ওইটাতে কিভাবে অ্যাক্টিভ করব, কিংবা আমার তো আরো বেশি ব্যান্ডউইথ লাগবে। সেই ক্ষেত্রে আপনি একটা কোর দিয়ে আমরা এমন সিস্টেম করে দেবো মাইক্রোডিকে, বা লোড ব্যালেন্স করে দিব। সেই ক্ষেত্রে আপনি 4টা, 5টা, 10টা, 15টা, 20টা আইপি লোড দিয়েও আপনি 1 লাখ টাকার উপরে আর্ন করতে পারবেন। আর আপনার যদি ওএলডি থাকে বা ওএলডি আছে, আপনি চাচ্ছেন যে পিপিও সেল করতেছেন, আপনি চাইলে ওএলডি তেও কনফিগার করে নিতে পারেন। ধরেন আপনার ওএলডি তে 150 লাইন আছে, ম্যাক্স সেল করতেছেন আপনি 150, আপনি যদি 5টা 500 টাকার আইপি নিয়ে মাইক্রোডিকে লোড দেন, লোড দেওয়ার পর আপনি চাইলে ওই 500 টাকার 5টা আইপি দিয়ে আপনি প্রায় 15 থেকে 20টা আইপি সেল করতে পারবেন। আপনার ওই ওএলডি তেই চলবে, ওই ওএলডি তেই আমরা মাইক্রোডিক কনফিগার করে দিব। জাস্ট আপনার গ্রাহকের বাসায় আপনার নিজস্ব পাবলিক আইপিটা দিলে ওইখানে চলবে। আর আপনি যখন আবার ওই গ্রাহকের বাসায় আপনার যার কাছ থেকে ম্যাকটা নিয়েছেন বা যেই কোম্পানির কাছ থেকে ম্যাকটা নিয়েছেন, ওই
ওই কোম্পানির আইপি দিবেন তখন কোম্পানির লাইন চলবে, আর যখন আপনি নিজের বানানো পিপিও আইপি দিবেন তখন পিপিও আইপি চলবে। এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো পিপিওর ক্ষেত্রে, আমি যদি চাই ওই গ্রাহকের বাসায় হটস্পট কানেক্ট করব সেই ক্ষেত্রে কি পারবো না? হ্যাঁ অবশ্যই পারবেন, আপনার জাস্ট ওইখানে সিস্টেমটা চেঞ্জ করে দিলে হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা যেহেতু প্রান্তিক এলাকায় আছি, আমাদের এখানে ব্রডব্যান্ডের সংযোগ নেই বলতে গেলে, তো সেই ক্ষেত্রে যদি আপনাদের অ্যামাউন্ট বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা স্টারলিংক নিতে পারেন। আমরা কয়েকদিনের ভিতরে স্টারলিংক একটা সেট আপ করবো, তো সেই ক্ষেত্রে স্টারলিংক এর রিভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আর কিংবা যদি আপনাদের স্টারলিংক কেনার মতো সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে আপনারা রবি ওয়াইফাই কিংবা এয়ারটেল কিংবা গ্রামীণের যে ওয়াইফাই গুলো আছে রাউটার গুলো, ওই রাউটার গুলো দিয়ে আপনারা চাইলেই ব্যবসা করতে পারেন। যেহেতু এখানে কোনো বিকল্প নেই নেটের, সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। অনলাইন হোক কিংবা অফলাইন সকল প্রকার রিচার্জ সার্ভিস আছে, আর আপনার মাসে কত টাকা সেল হচ্ছে, আপনার মাসে কত টাকা বিল যাচ্ছে সবকিছু আমাদের প্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আমি আপনাকে একটা প্যানেল দেখাচ্ছি, এই প্যানেলটাতে দেখেন ওনার মাসে কত টাকা সেল হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লস হচ্ছে, তারপর অনলাইন থেকে যে গ্রাহকগুলো বিল দিবে ওই বিলগুলো কোথায় আসবে। আপনার ধরেন জাস্ট একটা বিকাশ নাম্বার আছে, আপনি এখানে বিকাশ নাম্বারটা অ্যাড করে রাখলে আপনার এই যে প্যানেলটা দিব আপনাকে অ্যাডমিন, এই অ্যাডমিন প্যানেলে আপনার সকল টাকা অ্যাড হবে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি টাকাগুলো উইথড্র দিতে পারবেন। আপনার গ্রাহকরা যদি অনলাইনে পেমেন্ট করে সেখানে টাকাগুলো অ্যাড হবে। সকল কথার এক কথা হচ্ছে এটা হচ্ছে আপনার নিজস্ব একটা সার্ভার বা আপনার নিজস্ব একটা সেটআপ। উদ্যোগ নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সকল কিছু বিস্তারিত ডিটেলস বলার চেষ্টা করব। আপনারা যারা ইউ কানেক্ট কিংবা স্বাধীন ওয়াইফের ভিডিও দেখেছেন কিংবা কার্নিভালের ভিডিও দেখেছেন, ওনারা কিন্তু নির্দিষ্টভাবে আপনাদের একটা প্যাকেজ তৈরি করে দেয়, যে প্যাকেজগুলোতে একটা মাইক্রোডিক থাকবে, ওএলডি থাকবে, প্লাস আউটডোর রাউটার, ইনডোর রাউটার, অল এভরিথিং সকল সেটআপটা থাকবে। তারপর ওনাদের প্যানেল থাকবে, ওনাদের পপ আপ পেজ থাকবে, সবকিছু আপনাকে দিয়ে দিবে। সেটার জন্য একটা প্রাইস দাবি করে আপনাদের কাছে, কিন্তু এই প্রাইসটার অ্যামাউন্ট বেশি হওয়ার কারণে মানুষ বা অনেক উদ্যোক্তারাই এই উদ্যোগটা নিতে পারে না। তো তাদের জন্য মূলত আমরা উইনার কোম্পানির থেকে এই সেম প্যাকেজটাই নিয়ে এসেছি। প্রাইসটা খুব রিজনেবল রেখেছি। আপনাদের যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্যাকেজগুলো তৈরি করে দেব এবং আমরা সকল কাজ করে দিয়ে আসবো। আপনি জাস্ট আপনার এরিয়াটা দেখবেন আর আপনি কার্ডগুলো সেল করে টাকাগুলো আর্ন করবেন। যারা কিনা মূলত আমাদের ভিডিওগুলো দেশের বাহির থেকে দেখেন, সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, তারা চাইলে আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের জন্য বিপিএন আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা মান্থলি এবং ইয়ারলি হিসাব করে একটা প্রাইস নিয়ে থাকি আপনাদের। আমরা চেষ্টা করব খুব রিজনেবল প্রাইস এবং সবার থেকে কমে আপনাদেরকে এই বিপিএনটা দেওয়ার জন্য। আর আমাদের 24 ঘন্টা সাপোর্ট তো আছে, আপনাদের কোনো সমস্যা হলে আমরা সাপোর্ট দিতে প্রস্তুত। আর আমাদের কাছে আছে দক্ষ টেকনিশিয়ান এবং সাপোর্ট টিম। আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিপিএনটা নিতে পারেন। আর আপনাদের যদি কারো রিমোট বিপিএন লাগে বা উইনবক্স কিংবা মাইক্রোডিকের জন্য, তাহলে আমাদের কাছ থেকে এই বিপিএন সার্ভিসটাও নিতে পারবেন। যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।